নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিও আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা সবাই জানি আজকে 11 মে, আজকে হচ্ছে মাদার্স ডে। যদিও আমি মনে করি যে মাদার্স ডে স্পেশাল বলে কিছু হয় না, কারণ একটা দিন মায়েদের জন্য যথেষ্ট নয়। আমার মনে হয় 365 দিনই মাদার্স ডে, কারণ আমি তো অ্যাটলিস্ট আমার মাকে ছাড়া একদিনও অচল। এখন আমার বিয়ে হয়ে গেছে, বাট স্টিল আমার যদি কোনো কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে আমি এখনও মাকে বলে রাখি, মা আমাকে কিন্তু বলো ওই দিন ওখানে যেতে হবে, ওই সময় ওটা করতে হবে। তো এখনও ইভেন মাকে যদি সকাল থেকে কী কী করলাম আপডেট না দিই আমার পেটের ভাত হজম হবে না। তো আমার মনে হয় এইটাই মার বাচ্চার বা সন্তানের বন্ডিং, এটাই হয়। কি পছন্দ আমার, কি পছন্দ না, আমি কোনটা খেতে ভালোবাসি, কোনটাতে আমার অ্যালার্জি আছে, কোনটা খাওয়া যাবে না, আমার থেকে বেশি আমার মা এগুলোর ব্যাপারে সব থেকে বেশি জানে। আর আমার মনে হয় সব মায়েরাই এটা জানে। তো মা ইজ লাইক, মাকে ডিফাইন করার মতন কোনো ওয়ার্ড বা সেন্টেন্স হয় না। এটা যাই বলবো, যতই বলবো ততই কম। এখন আমার বিয়ে হয়ে গেছে 1.5 বছর, বাট স্টিল এখনও প্রত্যেক দিন আমি মায়ের সাথে 3 বার কথা বলি। 3 বার কথা না বললে আমাদের কনভারসেশন শেষ হয় না। তো এই মা জানে যে আমি মাকে কতটা ভালোবাসি, বাট মা এটা জানে না যে আমি তার থেকেও কতটা বেশি ভালোবাসি আর কতটা আমি ডিপেন্ডেন্ট। সব থেকে বড় কথা মায়ের কাছে। সো মা, হ্যাপি মাদার্স ডে। আর তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে আমি কোনোদিনও ডাইরেক্ট বলিনি। এই ভিডিওটা তুমি আশা করি দেখবে। তো আমি এটার থেকেই বোঝাতে চাইছি তুমি যতটা জানো তার থেকে অনেক বেশি তোমায় ভালোবাসি। আর ভগবানের কাছে একটাই প্রে যে তুমি খুব ভালো থাকো, তুমি বাবা দুজনেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, আমার সাথে আমার পাশে এভাবেই থাকো। আর একজনের কথা না বললে মাদার্স ডেটা সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা, যাকে আমি মাম্মা বলে ডাকি। সো এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে কোনোদিনও কোনো মোমেন্টের জন্য আমার কোনো কিছুর অভাব বোধ হতে দেয়নি যেই মানুষটা। আমি স্টিল ওখানে মা যেগুলো দেখতো এখানে একদমই তাই, সম্পূর্ণরূপে মাম্মা সেগুলো দেখে। আমার কোনটা পছন্দ, কোনটা ভালো লাগে, কোনটা মন্দ লাগে, কিসে আমার প্রবলেম হতে পারে, আমার কোনো কিছু জিনিস শেষ হয়ে যাওয়ার আগেই সেটা নিয়ে এসে দেওয়া। ইভেন প্রত্যেক দিন তাকে ছাড়া আমার শ্বশুরবাড়ি, বা এইটাকে আমি শ্বশুরবাড়ি বলে ফিল তো ফার্স্ট অফ অল করি না, কারণ ওই রকম শাশুড়ি বৌমা যেরকম ইকুয়েশন আমরা দেখে আসছি সিরিয়াল থেকে বা চিরাচরিত হয়ে আসছে, একদমই মানুষটা সেরকম নয়। সো এটা আমার বাড়ি, আর একটা বাড়ি। আর এখানে স্টিল আই গট মাই সেকেন্ড মাদার। সো সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমিও তাকে খুবই ভালো। আর এই শ্বশুরবাড়ির জার্নিটা তাকে ছাড়া আমার এত স্মুথ, এত ইজি, এত ভালো হতো না। সো হ্যাপি মাদার্স ডে মাম্মা। তোমাকেও খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দীর্ঘায়ুর, আর এভাবেই থেকো আমার সাথে সারা জীবন। লাভ ইউ। আমি বলতে চাই পৃথিবীতে যত মা আছে সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সকলের দীর্ঘায়ু আমি কামনা করি। নমস্কার।